আলিজা, খিচুড়িটা আজ কেমন হয়েছে খেতে? গরম গরম খিচুড়ি, বেগুন চপ আর মাংস। বল, খেতে কীরকম লাগলো? একদম অসাধারণ। সত্যি তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগলো। অনেকটা। দেখুন, আমি এবার কুকারে আজ খিচুড়ি বানাবো। সেই জন্য নিয়ে নিয়েছি আমি 250 মতো চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, জলটা ফেলে দিলাম। এরকম করে আমি 2-3 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন, ধোয়া হয়ে গেছে। এবার আমি কুকারে ঢেলে দিলাম চালটাকে খুব সুন্দর করে। এবার এর মধ্যে আমি ছোলার ডাল দিয়ে দিব। ছোলার ডালটাকেও আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, নোংরাটা বেরিয়ে যাবে সেই জন্য। তো দেখুন, আমি হাত দিয়ে কচলে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যেন কোনো নোংরা না থেকে জল পরিষ্কার হওয়া মতো। আমি জলটা ফেলে দেব, তারপর দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হবে। দেখুন, এই রকম পরিষ্কার হয়ে গেছে। আমি চালের মধ্যে ঢেলে দিলাম কুকারে। এবার দেখুন, আমি 3টে মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কেটে নেব। দেখুন, 3-4টে পেঁয়াজ কুচানো এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো এইরকমভাবে কুকারে একবার যদি খিচুড়ি বানিয়ে খান তো আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এতটা সুন্দর স্বাদ, সেই স্বাদ হয় যে এতটা, তো আপনাদের বলে তো আমি কোনোভাবেই বোঝাতে পারবো না। আপনারা তাই অবশ্যই ট্রাই করে দেখবেন। কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার 2টো টমেটো কুচানো আর ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম। সবজির মধ্যে দিয়ে দিলাম 4-5টা মতো তেজপাতা, গোটা রসুন কোয়া ভেঙে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, এর মধ্যে অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো অ্যাড করে দেব 1 চামচ মতো। দিয়ে দেবো সবজি মশলা, সানরাইসের কিন্তু আমি মশলাগুলো নিয়েছি। এই মশলাগুলো কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার খাঁটি সরিষার তেল, ভালো মতো আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো। দিয়ে দিলাম গোটা জিরে আর গাজর। আমি এই গ্লাসের মাপ করে চাল আর ডাল দিয়েছিলাম, তাই এই গ্লাসের মাপ করেই আমি জল দিয়ে দেব। 2 গ্লাস মতো দিয়েছিলাম, এখানে আমার 4 গ্লাস মতো জল লাগবে। আমি 4 গ্লাস জল দিয়ে দেব। এবার দেখেন হয়ে গেল, 2 গ্লাস দিয়ে দিলাম, 3 গ্লাস হয়ে গেল, 4 গ্লাস দিয়ে দিলাম। দেখুন, এইরকমভাবে ডাল চালের ওপরে ভেসে ভেসে থাকবে। এরকমভাবে যদি আপনি বেশি পরিমাণে আর একটু জল দিয়ে দেন তো শক্ত হয়ে যাবে না, খুব নরম নরম ভাব হয়ে থাকবে। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। একটু তার আগে নাড়াচাড়া করে দিই, আমার মনে ছিল না, সেই জন্য আবার ঢাকনাটা নামাতে হলো। এভাবে একটু মিক্স করে নিলাম হাতা দিয়ে। এবার আমি কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না কিন্তু এই কুকারে খিচুড়ি রান্না করতে, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে। তাড়াতাড়ি ঝটপট করে আপনাদের যদি ইচ্ছে হয় খিচুড়ি খেতে তো কুকারে বানিয়ে নেবেন। 5-6টা মতো সিটি দিলেই কিন্তু এই খিচুড়ি রেডি হয়ে যাবে, একদম কমপ্লিট। আমার সিটি দিতে লেগেছে। দেখুন, এত দুর্দান্ত স্বাদের হয় গরম গরম খিচুড়ি আর ঘিটা আমি এই ভাপেই গলিয়ে নেব। শক্ত হয়ে গেছে শীতের দিনে, আর শীতের দিনে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, কষানো মাংস। আমার ওইদিকে মাংস কষানো হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে খিচুড়ি একদম পারফেক্টভাবে। তো আমি নামিয়ে নিলাম, আর গ্যাসের ভিতরে যে কুকারের ভিতরে যে ভাপটা আছে সেটা আমি এভাবে বের করে নিলাম। দেখুন আপনিতে এবার ঢাকনাটা আমার
খুলে গেল। আর দেখুন ভিতরে কিভাবে ফুটছে টকবক করে, দেখতেও সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর এসেছে কারণ টমেটো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি পরিবেশনের জন্য। রেডি খিচুড়ি, বাঁধাকপি ভাজা, মাংস কষানো, চাটনি, বেগুন ভাজা, এগুলো আমি করে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাবার জন্য। তো আমি বেড়ে নিচ্ছি খিচুড়িটা। দেখুন কতটা সুন্দর কালার, দেখতে সেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই, কিন্তু গরম, খুব গরম। সঙ্গে সঙ্গে নামিয়ে চলে এসেছি। বেগুনের চপ নিয়ে নিলাম। তো আমি ভাতও রান্না করেছিলাম, যার যেটা পছন্দ সে সেটা খাবে সেই জন্য। তো আমি একটু চাটনি নিয়ে নেব, খিচুড়ির সঙ্গে টক ঝাল একটু চাটনি যদি পাওয়া যায় তো খুবই মজা হয়। তাই আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি। এভাবে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আমাকে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোবেসে আমার পাশে থাকবেন অবশ্যই। দেখুন কতটা সুন্দর, আমি 2 পিস মতো মাংস নিয়ে নেব। আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আমার ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি, আপনারা সকলে আমার পাশে থাকবেন অবশ্যই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু ঘি ছড়িয়ে নিলাম ওপর থেকে। ঘিটা নিলে খুব একটা সুন্দর ঘ্রাণ আসে নাকে। খিচুড়ির সঙ্গে ঘিয়ের কিন্তু খুব মিস, তাই আমি ঘি নিয়ে নিলাম। এবার আমি খাবো। আমার তো খুব খেতে ইচ্ছে করছে কারণ আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। যাকে বলে আমি এতটা খিচুড়ি ভালোবাসি তা আপনাদেরকে বোঝাতে পারবোই না গো। আমি খুব খুব ভালোবাসি এই খিচুড়ি। গরম গরম খিচুড়ি খেতে খুব সুন্দর, ভেরি টেস্টি হয়। আমি এক থালায় খেয়ে ফেলবো। দেখুন, ওয়াও, ভেরি নাইস। কাকে কাকে ভালো লাগে একটু আমায় কমেন্টে জানাবেন। কোন সপ্তাহে নাকি